সম্মানিত সুধী, প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ছিল। এই সমাবেশে এই ইসলামী আন্দোলনের নেতারা 16 দফা একটি প্রস্তাব রেখেছেন। আসলে মূলত এই প্রস্তাবটা মূল বিষয় নয়। আজকে সব আলোচনা সমালোচনা, বক্তাদের কাছ থেকে যেসব বক্তব্য বেরিয়ে এসেছে, এটার মূল অর্থটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বলা চলে না, আমি প্রথম বৃহত্তম দল বলছি। প্রথম যে দলটি সেটা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপিকে কিছুটা একঘরে, অর্থাৎ আমাদের যে আঞ্চলিক ভাষায় যে আমরা একটি পরিবারকে আমরা এই বিভিন্ন জন থেকে বিভিন্ন মানে সামাজিকভাবে তাকে কিছুটা একঘরে করার জন্য, মানে তার সাথে কেউ কথা বলবে না, তাকে কেউ দাওয়াত দিবে না, কিংবা তার দাওয়াত কেউ খাবে না, এরকমভাবে অর্থাৎ একঘরে করার যে একটা প্রবণতা থাকে, এটা আলোচনা শুনেছি আমরা ছোটোবেলা থেকে। ঠিক একঘরে করার জন্য এই ইসলামিক দলগুলো আসলে এক হয়েছে। এটা আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি। আমি জানি না, আমার হয়তো ভুলও হতে পারে, যেহেতু আমি ভুলের ঊর্ধ্বে কেউ নই। তারপরেও আমি বলছি যে একঘরে করার জন্য এই ইসলামিক দলগুলো এক হয়েছে। আসলে ইসলামিক দলগুলো দীর্ঘ বছর ধরেই অত্যন্ত সাহসিকতার সহিত এবং আত্মপ্রত্যয়ের সাথে তারা এই রাজনীতিতে চষে বেড়াচ্ছেন। আপনারা দেখেন, জামাত ইসলামী বাংলাদেশের উপর যেভাবে হামলা মামলা, যেভাবে এই অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে বাংলাদেশ এই আওয়ামী লীগের এই আপনার প্রশাসন থেকে শুরু করে তাদের এই 16 বছরে বিভিন্ন নেতাকর্মী, প্রশাসন, এই সবাই মিলে তাদেরকে কোণঠাসা করার জন্য যে একটা পায়তারা করেছে, আসলে সেটা পারেনি। তার কারণ আপনারা জানেন, 1 আগস্টেও আমরা মনে করেছিলাম যে জামাত ইসলামী বাংলাদেশ হয়তো বা যে কোনো মুহূর্তে তাদের যে নিবন্ধন বাতিল করে দিতে পারে। অথচ এই 5 আগস্টে আওয়ামী লীগ নিজেই ভ্যানিশ হয়ে গেছে বাংলাদেশ থেকে। তারা এই জামাতকে নিষিদ্ধ করতে যেয়ে এখন বর্তমানে বাংলাদেশ এই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়েছে। আসলে কে কখন কিভাবে আপনার প্রতিষ্ঠা পায় কিংবা বেঁচে থাকার একটি প্রয়াস হয়, সেটা বোঝা অনেকটা কঠিন। এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে আসলে কে কখন কার দরজায় যে করা নাড়বে সাহায্যের জন্য, এটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। আমরা শুধুমাত্র আমাদের যে অহংকার, আমাদের যে এই মিথ্যা আত্মপ্রবঞ্চনা, এই বিষয়গুলো থেকে আমরা একটাই শিক্ষা পাই, সেটা হচ্ছে যে অহংকার পতনের মূল। সেটা ইসলাম ধর্মে কঠিনভাবে বলা হয়েছে কোরআনে। আর এরই প্রতিশ্রুতিতে এর যে প্রমাণ, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ 5 আগস্টে বাংলাদেশ থেকে একেবারে বিতাড়িত হয়ে তারা বাংলাদেশের প্রায় 300 আসন থেকে এমপি, মন্ত্রী, উপজেলার চেয়ারম্যান, মেম্বার সহ যারা নেতা নেত্রী সবাই পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এই আশ্রয়ের ফলে আমরা একটা জিনিস স্বীকার করি, যে সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন। আসলে আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম ওই কথা থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছি। ইসলামিক দলগুলো এই বিএনপির সাথে হয়তোবা এই একঘরে করার জন্য এই দলগুলো আপনার উঠে পড়ে লেগেছে। হয়তোবা এক সময় তারা এই সফলতা অর্জন করতেও পারে। তার কারণ একটি দল যত শক্তিশালী হোক, যখন অন্যান্য দলগুলো তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, তখন ওই একটি দল টিকে থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে। যদিও আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত বড় একটি দল, এই দলটি কখনোই কারো কাছে মাথা নত করাবার নয়। তারপরেও আমরা মনে করছি যে যদি বাংলাদেশের ইসলামিক দলগুলো তাদের বিপরীতে গিয়ে দাঁড়ায়, তাহলে
বিএনপিকে উঠে দাঁড়াতে সময়ের ব্যাপার এবং সময় লাগবে। এদেশের মানুষ এখনও ধর্মকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে। আর এই ইসলামকে বিশ্বাস করার একটা কারণেই হয়তোবা এই বিএনপির সাথে একটা সাংঘর্ষিক রূপ নিতে পারে কিংবা একঘরে একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে। আসলে বিএনপি এখানে এই দীর্ঘদিন ধরে ইসলামিক দলগুলোর সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু 5ই আগস্টের পর তাদের কিছুটা আত্ম অহংকার চলে এসেছে। তারা বুঝতে পারছে যে হয়তোবা এককভাবে তারা ক্ষমতায় যেতে পারবে, যার কারণে এখন এই আত্ম অহংকারের কারণে ইসলামিক দলগুলো তাদের সাথে যে একটা বৈঠক কিংবা তাদের সাথে সমঝোতা এটা করতে প্রস্তুত নয়। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে এই ইসলামিক দল বাংলাদেশে ধীরে ধীরে যেভাবে গত 16 বছরের যে আপনার রাজনৈতিক আপনার যে জাতাকল থেকে ইসলামিক দলগুলো যেহেতু এখন কিছুটা মুক্ত, এই কিছুটা মুক্তের কারণে হয়তোবা ইসলামিক দলগুলো শক্তিশালী একটি রূপ নিতে পারে। বিএনপি এই মুহূর্তে আজকের কথা আমি বলবো, গাজীপুরে যে জোট ব্যবসাকে কেন্দ্র করে যে একটা রণক্ষেত্র তৈরি করেছে, এই রণক্ষেত্রটা কিন্তু আমরা ইসলামিক কোনো দলের মধ্যে দেখি না। আপনারা গত কয়েকদিন ধরেই জনাব ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য তিনি যে জনগণকে ভোগান্তি দিয়েছেন দীর্ঘ 39টি দিন, 1 মাসেরও অধিক, প্রায় 1.5 মাস, এই 39 দিনে ঢাকা মহানগর দক্ষিণের এই যে নগরবাসীর যে পরিমাণ কষ্ট দিয়েছেন, যে পরিমাণ তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করেছেন এবং বিভিন্ন এই অপ্রয়োজনীয় আন্দোলন করেছেন, যিনি নির্বাচিত না হয়েও যে ক্ষমতার চেয়ারকে দখল করার যে একটা অপচেষ্টা করেছেন, এটা কিন্তু জামাতের মধ্যে নেই, এটা কিন্তু ইসলামিক কোনো দলের মধ্যে নেই। আরেকটি দিক থেকে যদি আপনারা খেয়াল করেন, যদি হয়তোবা এই জিনিসটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন, সেই বিষয়টা হচ্ছে যে মনোনয়ন নিয়ে দেখা যাবে একের অধিক প্রত্যাশী তারা মনোনয়নপত্র জমা দিয়েছে। এই মনোনয়ন জমা দেওয়ার কারণে হয়তোবা তাদের মধ্যে এই কোন্দল সৃষ্টি হতে পারে প্রত্যেকটা নেতাকর্মীর সাথে একাধিক প্রার্থীর কারণে। যদি এরকম একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দেয়, দেখা যাবে যদি একজন প্রার্থী হয়তো দিতে হবে, একজন প্রার্থীকে দিয়ে দেখা যাবে 4-5 জন তার বিপক্ষে, অর্থাৎ তারা বিদ্রোহীভাবে এই কাজ করতে শুরু করেছে। তখন দেখা গেছে যে এই ইসলামিক দলগুলো, যেই সব দলগুলো ইসলামিকভাবে থাকবে, যেমন জামাত এবং চরমোনাই সহ বিভিন্ন দলের থেকে যারা মনোনয়ন নিয়ে নির্বাচন করবে, তখন দেখা যাবে যে একদিকে দেখা যাবে যে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশ, অন্যদিকে একাধিক প্রার্থীর কারণে আপনার যে নির্বাচনে ব্যাঘাত ঘটবে বিএনপির, অন্যদিক থেকে জাতীয় পার্টি এই মুহূর্তে সবচাইতে আপনার কঠিন একটি অবস্থান রয়েছে। তারপরও আজকে জানেন যে জাতীয় পার্টি থেকে আজকে 7 নেতাকে বহিষ্কার করা হয়েছে এই একেবারে এই আপনার দুর্যোগময় মুহূর্তে। সব কিছু মিলে এখন একমাত্র এই ইসলামিক দলগুলোই ঐক্যমত এবং একত্রিত এবং জোটবদ্ধভাবে আছে। না হলে যদি আপনারা বিএনপির দিকে তাকান, বিএনপি একাধিক প্রার্থীর কারণে তারাও দলছুট হয়ে যেতে পারে, এই বিদ্রোহী প্রার্থী হতে পারে। এই জাতীয় পার্টির চরিত্র একরকমই, কারণ জাতীয় পার্টির কোনো চরিত্র বলতে কিছু নেই। তার কারণ গত এই 24-এর নির্বাচনে 5,000 কোটি টাকা এই হয়তোবা এই জিএম কাদের আওয়ামী লীগের কাছ থেকে নিয়ে তিনি নির্বাচন করেছেন। এটা একটা পাতানো নির্বাচন ছিল। এই ওনার সাথে যেই মহিলা নেত্রী, অর্থাৎ একজন হিজড়া সম্প্রদায়ের মহিলা নির্বাচন করেছে, আসলে উনি পাশ করেছেন। তারপরেও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগের দোসর হয়ে
এই জাতীয় পার্টি নির্বাচন করেছে আর তাকে এই পাশ করিয়ে আনা হয়েছে। শুধুমাত্র এটা নয়, বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের যে দুর্নীতি, তাদের যে মিথ্যা আত্মপ্রবঞ্চনা, এই জাতীয় পার্টিকেও এখন মানুষ বিশ্বাস করতে পারছে না। যে এই দলটি মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করত। হোসাইন মোহাম্মদ এরশাদ যখন দীর্ঘ প্রায় অনেক বছর এই কারাগারে থাকার পরও মুক্তি পেয়ে আপনার কারাগারে থাকা অবস্থাও তিনি প্রায় 35টি আসন পেয়েছিলেন এবং জামাত তখন 25টির মতো আসন পেয়েছিলেন। এই সব কিছু মিলে এখন যদি এই বিএনপির যে অপকর্মগুলো, চাঁদাবাজি, দখলবাজি, এই জোট ব্যবসাকে কেন্দ্র করে এটা ওটা, ইশরাক ইস্যু এবং বিএনপির যে বড় বড় স্থানীয় পর্যায়ের নেতা রয়েছেন, যারা এই উচ্চ পর্যায়ের নেতা রয়েছেন, তাদের অপ্রাসঙ্গিক কথা। আজকে যে কথাটা আমরা এই ফেসবুকে দেখেছি সেটা হলো এই আমির খসরু, তিনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় আসে 18 মাসের মধ্যে তারা 1 কোটি এই যুবককে চাকরি দিবেন, অর্থাৎ যারা বেকার যুবক। আসলে এই কথাটা বলাতে আমি খুব হাসতে আমার দ্বিধা নেই, তার কারণ এই 53 বছরে আমার মনে হয় না 1 কোটি যুবকের চাকরি হয়েছে, অথচ তারা 18 মাসে যে 1 কোটি বেকার যুবকের চাকরি দিবে, এটা একটি অত্যন্ত হাস্যকর এবং এটা একটি আত্মপ্রবঞ্চনামূলক বাক্য। যেই বাক্যটি বিএনপিকে অনেকটা নিচে নামিয়ে এনেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজ থেকে 6 মাস আগে একই উক্তি করেছিলেন। আমার মনে হয় এই উক্তিটি এই নেতা বুঝতে পারেনি এবং তার হয়তো মনে নেই। আমির খসরু মাহমুদ আজকের বক্তব্য এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক, এবং এটা এই আপনার জনগণ তাদেরকে নিয়ে তামাশা করবে এটা তিনি বুঝতে পারেননি। কারণ 1 কোটি যুবককে চাকরি দেওয়াটা চারটিখানি কথা নয়। বাংলাদেশে যদি 2, 4, 50টি, 100টি কিংবা 200টি ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয় কিংবা সরকারি কোনো খাত তৈরি হয়, তাহলে হয়তো বা 2, 4, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ এরকম কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু উনি যেই কথাটা বলেছেন ঠিক একই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 6 মাস আগে বলেছেন। আসলে এগুলো খুব হাস্যকর একটি বিষয়, একটি তামাশার বিষয়। জনগণকে বোকা ভেবে জনগণের সাথে তামাশা করে তারা একটা নির্বাচন দিয়ে তাদের জনগণের মনকে এই আপনার গলানোর জন্য যে একটা আত্মপ্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আসলে জনগণ বুঝতে পারে। এখানে 1 কোটি তো দূরের কথা, 1 লক্ষ চাকরি দিতে পারে না যে কোনো সরকার ক্ষমতায় আসো। যার কারণে আমরা মনে করি ইসলামিক দলগুলো এখন এই কমপক্ষে এই বিএনপিকে কোণঠাসা করতে পারবে এবং বিএনপিকে কোণঠাসা করার জন্য তারা ঐক্যমত এবং একজোট হচ্ছে। আর এই জিনিসটাই আজকের এই আলোচনায় ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ, এই সমাবেশে আমরা তাদের কথাবার্তা, তাদের আলোচনায় বুঝতে পেরেছি। আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বক্তা যারা, সেটা হলো ইসলামিক দলগুলো। আপনারা দেখেন যারা ওয়াজ মাহফিল করে, আপনি বাংলাদেশে এমন একটি রাজনৈতিক নেতা পাবেন না যে এতটা গুছিয়ে, এত সুন্দর করে, এত সুর দিয়ে কথা বলতে পারে। একমাত্র বাংলাদেশে যারা বর্তমানে এই ইসলামিক দলগুলো আছে, তারাই একমাত্র সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করে এবং কথা বলতে পারে। যার কারণে আমরা মনে করি যে ইসলামিক দলগুলো এক হলে বিএনপির জন্য ভয়ানক একটি বিষয় দাঁড়াবে, আর বিএনপি তখন ঠিকই দেখা যাবে একঘরে হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবে, নিরাপদ থাকবে।